আজ আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, কারণ আমরা বাঙালিরা আমাদেরই দেশের মাটিতে শুধু বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি তকমা পাচ্ছি। বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া আমাদের শ্রমজীবী ভাইদের কেবলমাত্র তাদের ভাষা ও পরিচয়ের জন্য পুশব্যাক করা হচ্ছে। ভাবতে কষ্ট হয়, যে রাজ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শহীদ ক্ষুদিরাম, কাজী নজরুল ইসলাম, আবু বকর সিদ্দিকী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি, সেই রাজ্যের মানুষকে আজকে এভাবে অপমান করা হচ্ছে। পশ্চিমবঙ্গ হলো অখণ্ড বাঙালির ভূমি, যেখানে সব জাতি ধর্ম বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করে। এই বাংলায় একদিন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার ডাক দিয়েছিল, কিন্তু আজ আসাম সহ কিছু রাজ্যে বাংলায় কথা বলাকে অপরাধ মনে করা হচ্ছে। এমনকি সরকারি ভাষণ থেকে বলা হচ্ছে এখানে বাংলায় কথা বলে পুশব্যাক করা হবে। এটা কেবল অপমান নয়, এটা আমাদের অস্তিত্বের উপর আঘাত। কিন্তু মনে রেখো, আজ আমরা যদি চুপ থাকি, আগামীকাল আমাদের বাঙালি পরিচয়টা মুছে যাবে। যারা আমাদের ভাইদের কাছ থেকে তাড়াচ্ছে, অত্যাচার করছে, তারা ভুলে যাচ্ছে যে তাদের নিজেদের 1.5 কোটি মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করছে। আমরা সম্প্রীতির মানসিকতা নিয়ে তাদেরকে বুকে টেনে নিয়েছি, কারণ এ বাংলার মাটি ভালোবাসা আর ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। কিন্তু যদি বাঙালিদের উপর এই নির্যাতন বন্ধ না হয়, তবে এই সম্প্রীতির বাঁধন ভেঙে যাবে। আমরা কখনো চাই না বিভেদ হোক, কিন্তু যদি অত্যাচার বাড়তে থাকে তবে আমরাও প্রতিবাদে অটল হব। আজ আমাদের একটাই বার্তা, এক হয়ে দাঁড়াও, ঐক্যের মন্ত্রে গর্জে ওঠো। যে বাংলা একদিন ব্রিটিশকে তাড়িয়েছে, সেই বাংলার বাঙালিরা অন্যায়, অপমান, অত্যাচারের জবাব দিতেও জানে। আমরা শান্তিপ্রিয় কিন্তু দুর্বল নয়। আমরা ভ্রাতৃত্ব চাই, কিন্তু অন্যায়ের শিকল ভেঙে বিজয়ের পতাকা তুলতেও জানি। আজকের দুঃখ আমাদের হৃদয় বিদীর্ণ করেছে, আগামীকালের ঐক্য আমাদের বিজয়ের আনন্দ এনে দেবে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি আর বাংলার মান মর্যাদা রক্ষার লড়াইয়ে আসুন সবাই মিলে শপথ করি, আমরা বাঙালি, আমরা ঐক্যবদ্ধ, আমাদের কণ্ঠ কখনো দমে যাবে না।